কেউ প্রশ্ন বিদ্ধ করুক, এটা আমরা চাই না। ইতিমধ্যেই জামাত ইসলামী বাংলাদেশ আমাদের বেশ কিছু নেতাকর্মীর নামে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মামলা দায়ের করেছে, যেটা নির্বাচন বানচাল করার চক্রান্ত বলে আমরা মনে করি। আপনারা জানেন, গাংনী থানায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে তারা পচনশীল না এইরকম প্লাস্টিক পণ্য দিয়ে দাড়িপাল্লা বানিয়ে গাংনী থানা ছেয়ে দিয়েছে, যেটা নির্বাচন আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন। আমরা বিভিন্ন গ্রামে শুনতে পাচ্ছি জামাত ইসলামের নেতাকর্মীদের অর্ডার দেওয়া হচ্ছে যে তারা বাঁশের লাঠি কেটে তৈরি করে রাখবে, যাতে সেন্টারে বিশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করছে। এইটা প্রশাসনের নজরে আছে কিনা যায়নি। যদি থাকে তাহলে এর আইনগত ব্যবস্থা নেওয়া, আর যদি না থাকে তাহলে এইগুলা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আজকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে মেহেরপুর জেলায় এমন কোনো জায়গায় নাই যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের কিছু ভাইরা বিএনপির নেতাকর্মীদের অযথা হয়রানির চেষ্টা করছে। এই থেকে বন্ধ রাখার জন্য আহ্বান রাখছি। আমরা চাচ্ছি যে আগামী 12 তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হোক, এটা আমরা চাচ্ছি। এই নিরপেক্ষতাকে যারা ভঙ্গ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমরা এখনো পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের ছোটোখাটো বিষয়ে কিন্তু আমরা কোনো অভিযোগ দিইনি, বড় বিষয়ে অভিযোগ দিইনি এবং অভিযোগ দিতেও চাইনি। অভিযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছে ওনাকে আহ্বান রাখবো, ওনারা কিন্তু একের পর এক অভিযোগ আমাদের বিরুদ্ধে দিয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা জায়গায় আমাদের কমপক্ষে 50 থেকে 60 জন থানা বিএনপি, পৌর বিএনপির নেতাকর্মীর নামে তারা অভিযোগ দিচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কয়েকটা বাড়িতে গিয়ে তল্লাশিও চালিয়েছে। আমি অনুরোধ করব প্রশাসনকে যে তারা যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগ আমাদের মতে প্রত্যেকটা অভিযোগে ভিত্তিহীন এবং আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। গাংনীতে এখনও যেহেতু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, 12 তারিখের নির্বাচনের একেবারে 4টা পর্যন্ত নির্বাচন গণনার শেষ পর্যন্ত কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা বিএনপির পক্ষ থেকে, ধানের পক্ষ থেকে ঘটবে না, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। এবং অপর পক্ষ শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে। এই অভিযোগ একেবারে ভিত্তিহীন। আমরা প্রশাসনকে এই ভিত্তিহীন অভিযোগের সুষ্ঠু তদন্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বোমার সাদৃশ্য হচ্ছে আপনার জর্দার কৌটোতে তারা কষ্টের জড়িয়ে তারা বোমা বানিয়েছে। ওর ভিতরে কোনো বোমের মশলা নাই এবং নির্বাচনকে আতঙ্কিত করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই কিন্তু ওই ইসলামিক দলটা এই কাজগুলো করছে আমার মনে হয়। এবং গাংনী থানা কয়েকদিন আগেই আপনার বোমা উদ্ধার করেছে এবং মামলা নিয়েছে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গাংনীতে খারাপ তা আমি বলবো না। গাংনীতে যে কয়টা ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনা কিন্তু সাসপেক্ট হয়েছে, কোনো ঘটনায় কিন্তু সাসপেক্ট নাই। সেক্ষেত্রে প্রশাসনকে ধন্যবাদ জানাবো এবং প্রশাসন আরেকটু গতিশীল হলে আমার মনে হয় নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। নির্দিষ্ট করে বলার সুযোগ নাই। বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি এখনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি, তবে সুনির্দিষ্ট অভিযোগ পাইলে আপনাদেরকে আমরা জানাবো।